এমন এক কোটিপতি ব্যবসায়ী যে না পাবলিসিটিকে পছন্দ করে, না বেশি ইন্টারভিউ দেয়, তবুও যার নাম বড় বড় নেতাদেরও অস্বস্তিতে ফেলে। পাভেল ডুরোভ রাশিয়ার এক তরুণ। 2006 সালে তৈরি করেছিল ভিকি নামের একটি সোশ্যাল নেটওয়ার্ক। অল্প সময়ে ভিকে রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম হয়ে ওঠে। সমস্যা শুরু হয় তখন, যখন রাশিয়ান অথরিটিস কিছু রাজনৈতিক ইউজারদের ডাটা চাইল। পাভেল ডুরোভ পরিষ্কারভাবে না বলে দেয়। তার বিশ্বাস ছিল ইউজার ডাটা কারো হাতে তুলে দেওয়া উচিত না। সরাসরি চাপ বাড়তে থাকে, আর শেষ পর্যন্ত 2014 সালে তাকে ভিকে কোম্পানি ছেড়ে দিতে হয় এবং রাশিয়া ছাড়তে বাধ্য করে। যে দেশে সে জন্মেছিল সেই দেশ থেকে তাকে দূরে সরে যেতে হয়েছিল। পাভেল ভেঙে পড়েনি। সে ভাবলো, যদি সরকার সহজেই ডাটা অ্যাক্সেস করতে পারে তাহলে মানুষের প্রাইভেসি কখনোই সেফ থাকবে না। এই চিন্তা থেকেই জন্ম নেয় টেলিগ্রাম। 2013 সালে শুরু হওয়া এই অ্যাপ শুধু মেসেঞ্জিং প্ল্যাটফর্ম ছিল না, বরং প্রাইভেসি আর ফ্রিডমের এক নতুন ধারণা ছিল। ধীরে ধীরে টেলিগ্রাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর আজ এটি 1 বিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার পার করেছে। পাভেল ডুরোভের গল্পে একটা কথাই শেখা যায়, কখনো কখনো নিজের বিশ্বাস ধরে রাখার দাম অনেক বড় হয়, কিন্তু সেই বিশ্বাসই ইতিহাসও তৈরি করতে পারে।